নমস্কার বন্ধুরা, আজ শুরু হচ্ছে আমাদের কর্ণাটক ভ্রমণের দ্বিতীয় অধ্যায়। তো এই ব্লগের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম শ্রীরঙ্গপটনার অলিগলি, যেখানে জড়িয়ে আছে টিপু সুলতানের স্মৃতি, প্রাচীন মন্দির আর শতাব্দী প্রাচীন ইতিহাসের কিছু গল্প। আর ব্লগের এই দ্বিতীয় পর্বে থাকছে রাজকীয় মহীশূর, আর এখানে আমরা ঘুরে দেখব মাইসোর প্যালেস, যাকে আম্বাবিলাসও বলা হয়ে থাকে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোর কিছু ইনফরমেশন, তারপর ললিতা মহল প্যালেস, চামুন্ডি দেবী হিলস টেম্পল, ভেনুগোপালা স্বামী টেম্পল, বৃন্দাবন গার্ডেন, তারপর থাকছে সেন্ট ফিলোমেনাস ক্যাথেড্রাল এবং সর্বশেষে জগমোহন প্যালেস। তার সাথে থাকার হোটেল, খাওয়া দাওয়া, মানে কমপ্লিট ট্যুর গাইড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই দুর্দান্ত মাইসোর যাত্রা। এই হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই রোড, আর এই রোডের উল্টো দিকেই রয়েছে কর্ণাটক গভর্নমেন্টের হোটেল ময়ূরা হয়সালা। এবারে আমি হোটেলটা একটু বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি। এটা যেন একটা রাজকীয় প্রাসাদের মতোই দেখতে। মাইসোর ঘুরতে এসে যদি সুন্দর লোকেশন, বাজেট ফ্রেন্ডলি এবং আরামদায়ক জায়গা খোঁজেন, তাহলে দেখে নিতে পারেন এই হোটেল ময়ূরা হয়সালা। বুকিংটা এবার মেঘমাই ট্রিপ থেকেও করতে পারেন, অথবা কর্ণাটক গভর্নমেন্টের ওয়েবসাইটেও আছে, সেখান থেকেও পারেন, অথবা কর্ণাটক গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়েও কল করে নিতে পারেন। যাই হোক, এই হোটেলটা রেলওয়ে স্টেশনের একদম পাশেই, মানে পায়ে হাঁটা দূরত্বে যাকে বলবো। এই হচ্ছে সাজানো গোছানো হোটেলের রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এবং বসার জায়গাগুলো। হোটেলের সাথেই আছে এই গভর্নমেন্ট সিল্ক শাড়ি শপ আর ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এই সেই মাইসোর ঘুরে দেখার স্পেশাল ডবল ডেকার বাস। কিউট রিসর্টে আমরা একদিন কাটিয়েছি, আর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি কেএসটিডিসি এই হোটেল, মানে কেএসটিডিসির আন্ডারে আছে। হোটেলটির নাম হচ্ছে হোটেল ময়ূরা হয়সালা। হোটেল ময়ূরা হয়সালা। তো এখানে একটু রুম টুরটা করিয়ে দিই। আমরা এই রুমটা 1.5 মাস আগে ঠিক এই রুমটা আমরা বুক করেছিলাম। তো এটা আমরা 1400 টাকা পার নাইট হিসাবে পেয়েছি। দিন যত এগিয়ে আসবে হোটেলের দাম তো বাড়বে। তো একটু বাজেটে বেশ সুন্দর মানে হোটেলই পেয়ে গেছি আর কি। তো এখানে টিভিতে কি চলছে জানি না। তো এখানে আবার ইন হাউস রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে মেনু। নমস্কার বন্ধুরা, হোটেল থেকে আমরা সরাসরি চলে এসেছি ললিতা মহল প্যালেসে। তখনকার দিনে প্রায় 13 লক্ষ কোটি টাকা খরচ করে, মানে লন্ডনের যে সেন্ট পলস ক্যাথেড্রাল আছে সেটারই অনুপ্রেরণা নিয়ে একই স্থাপত্য শৈলী অনুসরণ করেই প্যালেসটি নির্মাণ করা হয়। আর এটি নির্মাণ করেছিলেন তখনকার দিনের মহীশূরের রাজা চতুর্থ কৃষ্ণরাজা ওয়েদিয়ার। তো এখন আমরা একটা 100 টাকার টিকিট নিয়ে নিয়েছি। টিকিটের সাথে একটু টি কফি ইনক্লুডেড আছে। ভেতরে যাব আর দেখে নেবো কি কি দেখার আছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, মানে KGF 2 মুভিটা তো অনেকেই দেখেছেন। তো সেখানে যে রকি ভাইয়ের প্যালেসটা ছিল, তো এই জায়গাটাই শুটিং প্লেস হিসাবে নেওয়া হয়। তো কমপ্লিমেন্টারি কফিটা পেয়ে গেছি। তো কফিটা হচ্ছে এতটাই জঘন্য, মানে দেওয়ার থেকে তো না দেওয়াই ভালো না। মানে হচ্ছে জল, মানে ওটা সুগার সিরাপ খাচ্ছি। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা এই জায়গাটা ঘুরে দেখেছিলাম। তো গ্রাউন্ড ফ্লোরে সামান্য জায়গায় সর্বসাধারণের জন্য খোলা আছে, তাই এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু বেশি সময় লাগবে না। তাছাড়া বর্তমানে একটি বিলাসবহুল ঐতিহ্যবাহী হোটেল চামুন্ডি হিলস যাওয়ার সময় এই জায়গাটা পড়ে কিন্তু, তাই চামুন্ডি হিলস যাওয়ার সময় বা চামুন্ডি হিলস থেকে ফেরার সময় কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে আসুন। এবারে চললাম পাহাড়ের ওপর চামুন্ডি দেবী টেম্পেলে। মাইসোর প্যালেস থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এই মন্দিরটি প্রায় 3300 ফুট উচ্চতায় অবস্থিত। এবারে একটা ভালো জায়গায় স্কুটারটা পার্ক করে মন্দিরের দিকে এগোতে শুরু করলাম। তো মন্দির সংলগ্ন চত্বরে কিন্তু পূজার আইটেমও অনেক কিছু পাওয়া যাচ্ছে। এছাড়াও অনেক জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো টুকটাক এখান থেকে চাইলেও কিনে নেওয়া যেতে পারে। তো এই মন্দিরটি দেবী শ্রী চামুণ্ডেশ্বরীকে উৎসর্গকৃত মা দুর্গারই এক রূপ আর কি। 18টা যে শক্তিপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু চামুণ্ডেশ্বরী মন্দিরটি একটি বিবেচিত হয়, কারণ কথিত আছে যে এখানে সতীর চুল পড়েছিল। হচ্ছে টিকিট কাউন্টার। এখানে গেট 1 গেট 2 আছে। দু ধরনের পাস। মন্দির দেখতে গেলে এইখানে আসতে হবে। গেট 1 100 টাকা আর গেট 2 হচ্ছে 30 টাকা করে।
মন্দির চত্বরের বাইরেই রয়েছে মহীশূরের মহারাজা জয়া চামারাজেন্দ্রা ওয়েদিয়ারের একটা মূর্তি। এই হচ্ছে মহিষাসুরের বিশাল মূর্তি, একদম আইকনিক স্ট্যাচু দেখতেই পাচ্ছেন। আর এনার নাম অনুসারেই এই পুরো জায়গাটির নাম হচ্ছে মহীশূর, বা অনেকে মাইশুরু বলে থাকেন। যাই হোক, তো মহীশূরের রাজপরিবারে পূজিত চামুণ্ডী দেবীকে মহিষাসুর মর্দিনী নামে অভিহিত করা হয়, কারণ কথিত আছে যে এই পাহাড়ের চূড়াতেই তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো বটে, তো আরো একটি সুন্দর দৃশ্য আপনাদের দেখাই। এই হচ্ছে চামুন্ডি হিলস থেকে মাইসোর প্যালেসের অসাধারণ দৃশ্য। পুরো প্যালেসটার লাইট গুলো জ্বলছে আর দূর থেকে দারুণ ঝলমল করছে। জানি ক্যামেরায় হয়তো আবজা আসছে, কিন্তু খালি চোখে এই দৃশ্য কিন্তু একেবারেই অপূর্ব ছিল। রাতের ডিনারের জন্য চলে এলাম মাইসোরের বিখ্যাত গোফা রেস্টুরেন্টে। মাইসোরের জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি একটি অন্যতম, তাই স্বাভাবিকভাবেই বেশ ভিড় ছিল। নাম লিখিয়ে টেবিলের জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ বাইরে বসেই সময় কাটালাম। আর এবার আসি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের কথায়। ঢুকেই প্রথমে মনে হলো যেন আমাদের কালী পুজোর মণ্ডপের সাজসজ্জার মধ্যে ঢুকে পড়েছি। চারপাশের পরিবেশটা বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর, একেবারে সত্যিকারের গুফার মতো। নাম যখন গুফা, পরিবেশটাও তো এমন হবে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। খাবারের স্বাদও কিন্তু বেশ ভালো ছিল। তবে আর একটা মজার ব্যাপার, এখানে বেশ কয়েকজন বাঙালি স্টাফ ছিলেন, তাই অর্ডার দেওয়ার সময় দিব্যি বাংলাতেই কথা বলছিলাম। বাইরে থেকে এসে এমন একটা পরিচিত পরিবেশ পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। আরো একটা বিষয় নজর কাড়লো, প্রত্যেকটা স্টাফের পোশাক সাজসজ্জা কিন্তু একেবারেই একটা থিম ছিল। আমাদের হোটেলের একদম কাছেই চলে এলাম মাদ্দুর টিফিনসে ব্রেকফাস্ট করতে। মাইসুরের সেরা ব্রেকফাস্ট করার জায়গাগুলোর মধ্যে কিন্তু এটা একটা অন্যতম। এখানে আমরা একটা থিন্ডি কম্বো অর্ডার দিয়েছিলাম। কানাডা এই থিন্ডি মানে হচ্ছে ব্রেকফাস্ট। এই কম্বোতে ছিল ভাড়া, খাড়া ভাত, কেসারি ভাত, চাটনি, ইডলি, মিনি ধোসা, সাম্বার আর সবশেষে একটা কফি নিয়েছিলাম। যাই হোক, সব মিলে কিন্তু এটা একটা জমজমাট কমপ্লিট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট মিল। ব্রেকফাস্ট সেরেই সরাসরি চলে এলাম মাইসোর প্যালেস দেখবে বলে। এই যে বরাহ গেট দিয়েই প্যালেসের ভেতরে প্রধানত এন্ট্রিটা হয়, আর 120 টাকা করে পার অ্যাডাল্ট একটা টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকবো। তবে এটা ছাড়াও কিন্তু জয়া মার্থান্ড, আম্বা বিলাসা, জয়রাম বলরাম নামে আরো 3টে মাইসোর প্যালেসের গেট রয়েছে। নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ সকালেই আমরা চলে এসেছি মাইসোর প্যালেসের কাছে। এই মাইসোর প্যালেসটা কি অসাধারণ না, দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। আর এর যদি ইতিহাসের পাতা উল্টে দেখি, তাহলে এই প্রাসাদ একদম প্রাচীনে একদম অন্যরকম ছিল। মানে এটি প্রথমে একটি কাঠের প্রাসাদ ছিল, তারপর বিভিন্ন রকম আঘাত আসতে শুরু করে। টিপু সুলতানের আক্রমণে একবার ধ্বংস হয়ে যায়, তারপর একবার বজ্রাঘাতের ফলে আগুন লেগে যায়, তারপর একবার মহারানীর বিবাহের সময় এখানে আগুন লেগে যায়। তো এইরকম দুর্ঘটনা ঘটতেই থাকে। তাই চতুর্থ কৃষ্ণ রাজা ওয়েদিয়ার এবং তার মা কেম্পাঞ্জননী দেবী ডেকে পাঠান ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি আরউইনকে। তো তাদেরই তত্ত্বাবধানে, মানে ইন্দো সার্সেনিক স্টাইল অনুসরণ করে এই বিশাল প্রাসাদটি নির্মাণ করা হয়। এই প্রাসাদ নির্মাণ করতে খরচ হয়েছিল 41.5 লক্ষ কোটি টাকা সেই সময়, আর এটা নির্মাণ হয়েছিল 1912 সালে। তাহলে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ এটি। আর আজও ইতিহাসের বুকে গর্ব হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই প্রাসাদ। এবার একটু ভেতরে ঢুকবো, দেখা যাক কিরকম লাগছে। এটা প্যালেসের সামনের দিক থেকে তোলা ভিউ। মাঝখানে এবং দুই পাশে এমন সুন্দর সুন্দর টাওয়ার আছে যা পুরো জায়গাটাকে আরো রাজকীয় করে তুলেছে। প্যালেসটা এমন অনেক বাল্ব দিয়ে বাইরে থেকে লাগানো আছে, কারণ রবিবার এবং সরকারি ছুটির দিনে প্যালেসটি অসংখ্য বাল্বের আলোকসজ্জায় মেতে ওঠে। রাতের অন্ধকারে এই আলোয় প্যালেসের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। সত্যি মনোমুগ্ধ করে এই দৃশ্য, এক দারুণ অভিজ্ঞতা। এবার আমরা জুতো খুলে এই প্যালেসের ভেতর ঢুকবো আর শেয়ার করব এখানকার কিছু দৃশ্য। এটা হচ্ছে আনে বাগিলু, যা হাতির গেট নামে পরিচিত। তো প্রাসাদে ঢোকার এটা একটা মেন গেট, আর এই গেট দিয়েই প্যালেসের মাঝখানে একটা বিশাল চত্বর রয়েছে, সেখানে যাওয়া যায়। তো এই চত্বরেই দশেরার সময় কুস্তি খেলার প্রদর্শনী হয়। দুদিকে দুটো সিলভারের চেয়ার রাখা, আর মাথার ওপরে রয়েছে একদম সেগুন কাঠের তৈরি ছাদ।
একটা দারুণ নকশা। এই হচ্ছে চতুর্থ কৃষ্ণরাজা ঐদিয়ারের একটা মূর্তি। এই মহারাজাকে অনেকে ফাদার অফ মডার্ন মাইসোর নামেও চেনেন। এটা সেই সময়কার একটা বিশাল আয়না, বর্তমান মানুষের কাছে একটা সেলফি পয়েন্ট, বেশ হাস্যকর। এই প্যালেসেই সন্ধ্যের সময় সাউন্ড অ্যান্ড লাইট শো আয়োজিত হয়ে থাকে, আর এর পুরো ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিয়েছি। মাইসোর প্যালেস চত্বরের ভেতরেই অনেকগুলো মন্দির আছে। এই মন্দিরগুলোতে আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো, কারণ প্যালেসে একটা সুন্দর ভ্রমণ হলো। অবশেষে মন্দির দর্শন করে আমরা একেবারে বাইরে বেরিয়ে গেছি। এখানে একটা শোভনীয় স্টোরও আছে, যেখান থেকে আমরা এখানকার মাইসোর স্যান্ডেল সব নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মাইসোর থেকে 27 কিলোমিটার দূরে শ্রী ভেনুগোপাল স্বামী টেম্পল দর্শনে। তো পিছনে দেখতেই পাচ্ছেন কি একটা অসাধারণ মন্দির। তবে এই নতুন মন্দিরটির পেছনে এক গভীর ইতিহাস জড়িয়ে রয়েছে। কেশার ড্যামের যখন নির্মাণ শুরু হয়েছিল, মূল যে প্রাচীর মন্দিরটি ছিল সেটি জলমগ্ন হয়ে পড়ে, এবং সাথেও যে পাশের যে গ্রাম, মানে আশপাশের সংলগ্ন গ্রাম কান্নামবাড়ি, সেটিও জলমগ্ন হয়ে পড়ে। একমাত্র গ্রীষ্মকালে বা খরার সময় এই পুরানো মন্দিরটি জেগে উঠত। তো সেই পুরানো স্থাপত্য শৈলী অনুসরণ করেই এই নতুন মন্দিরটি নির্মাণ করা হয় খুব শীঘ্রই। তো এটা একটা কৃষ্ণ মন্দির। তো এখানেই ওনাকে বেণুগোপালা স্বামী রূপে পূজিত করা হয়। তো এই মন্দিরে ফটো তোলা কিন্তু একদম নিষিদ্ধ ছিল। এদিকে আছে ভেনুগোপালা স্বামী টেম্পল, আর এই টেম্পলের 3 দিকে আছে জল। একদিকে আমাদের যাওয়ার রাস্তা, যেখানে পার্কিং গুলো করা আছে, 3 দিক জল, আর মাঝে মন্দির। একটা দারুণ পরিবেশ। এখন আমরা দেখতে পাচ্ছেন কেশার ড্যামের বিপুল জলরাশি, একদম পুরো থই থই জল, মানে মনে হচ্ছে কোনো সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। ঢেউগুলোকে দেখে আমাকে হয়তো দেখাও যাচ্ছে না, এতটাই অন্ধকার। তো আমরা বেণুগোপালা স্বামী টেম্পল দর্শন করার পর এখন আমরা চলে এসেছি এই বৃন্দাবন গার্ডেন দর্শনে। অনেকটা বেজেও গেছে, প্রায় 7:20 বাজে এই মুহূর্তে। আর কিছুক্ষণ পরে গেট বন্ধ হয়ে যাবে। মূলত এখানের যে সমস্ত ফোয়ারাগুলো আছে, সেগুলোর সাউন্ড অ্যান্ড লাইট শো দেখার জন্য এখানে বিশাল ভিড় হয়েছে। মানে ঢুকতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল। বাইক এনেছিলাম, তাই একটু মাচুয়া কাটিয়ে কাটিয়ে আসতে পারলাম। মারাত্মক ভিড়, যেন মনে হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক এই জায়গাটাতেই চলে এসেছে। ভালোই লাগছে, বেশ সাজানো গোছানো, আর একটা সন্ধ্যেবেলা, দারুণ পরিবেশ। এখন আমরা চলে এসেছি মাইসোরের অন্যতম জনপ্রিয় এবং মনোমুগ্ধকর স্থান বৃন্দাবন গার্ডেন্স। আমার মতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসার সময়টাই সব থেকে বেশি আদর্শ। দিনের আলোয় এই বাগানের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সন্ধ্যার পর রঙিন আলোয় সেজে ওঠে এই বৃন্দাবন গার্ডেন্স। আর মানে সন্ধ্যা নামলেই এই রঙিন আলোয় পুরো বাগান যেন ঝলমল করে ওঠে। এই কেশার ড্যামের কমপ্লেক্সের মধ্যে তৈরি এই যে সুন্দর টেরেস গার্ডেনটি রয়েছে, মানে আমাদের এই বৃন্দাবন গার্ডেন, 1932 সালে মহীশূরের তৎকালীন দেওয়ান স্যার মির্জা ইসমাইলের নির্দেশনায় কিন্তু নির্মাণ করা হয়। বৃন্দাবন গার্ডেন্সের সৌন্দর্য এতটাই আকর্ষণীয় যে এখানে বিভিন্ন হিন্দি, কান্নাড়া সিনেমার যে কিছু গান রয়েছে সেগুলো এখানে শুট করা হয়েছে। আর এখানে এলে কিন্তু অবশ্যই কাবেরী মাতার এই মন্দিরে কিন্তু অবশ্যই দর্শন করে যাবেন। আর সন্ধ্যা নামলেই এখানে শুরু হবে মিউজিক্যাল ফাউন্টেন শো, যেটা একেবারেই মিস করা চলবে না। আর এটা দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আমার আসা। ಬೆಲೆ ಬಾಳುವ ಆಭರಣಗಳು, ನಗದೊತ್ತಡದ ಬಗ್ಗೆ ಎಚ್ಚರದಿಂದಿರಿ. ಮುಂದೆ ಕಾಣುವ বৃন্দাবন
গার্ডেন থেকে আমরা অনেক লেটে এসে পৌঁছেছি, প্রায় 9:45 বেজে গেছে। সেই সময় আমরা ডাইরেক্ট হোটেলে ঢুকি। আর হোটেলের ডিনারের টাইমিং ছিল 8টা থেকে 10টা। যেহেতু 9:45 আমরা পৌঁছেছি, খুব লেট হয়ে গেছে, যার জন্য আমরা হোটেলে এসে মানে হোটেলের ইন হাউস রেস্টুরেন্টে আমরা কিছু অর্ডার দিতে পারিনি। তাই এখন খুবই রাত হয়ে গেছে, মানে প্রায় 11:15 বাজে এই মুহূর্তে। আমরা জোম্যাটো থেকে অনলাইনে এটা অর্ডার করেছি। এগ বিরিয়ানি দিয়েছে, আর এখানে আছে রাজমা চাওয়াল। দেখে তো মনে হচ্ছে খুব ভালো বলবো না, মানে দেখে যা লুক মনে হচ্ছে মোটামুটির ওপরে একটা কাজ চালানোর মতো। এই মুহূর্তে আমাদের খেতে হবে। আজ আমাদের বিকেলে ট্রেন আছে, তাই একটা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে এলাম একদম রেলওয়ে স্টেশনে। এখন ট্রেন নয় যদিও, কারণ আমাদের হোটেল চেক আউট হয়ে গেছে, আর আমরা লাগেজটা এই ক্লক রুমে আর কয়েকটা জায়গা ভ্রমণ করব, তারপর একেবারে চলে আসবো সরাসরি স্টেশনে। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেন্ট ফিলোমেনাস ক্যাথেড্রাল। এটিকে অনেকে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল নামেও পরিচিত আর কি। তো এটি 1936 সালে চতুর্থ কৃষ্ণরাজা ওইদিয়ারের রাজত্বকালে এটা নির্মাণ করা হয়েছিল। আর এটি একটি ক্যাথলিক গির্জা, আর এশিয়ার সব থেকে উঁচু যে গির্জাগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম। আর এটা জার্মানির যে কোলন ক্যাথেড্রাল আছে সেটার অনুকরণেই এই স্থাপত্যকীর্তি নির্মাণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কি বিশাল সুউচ্চ একটি গির্জা, অসাধারণ। এবার একটু আমরা ভেতরে ঢুকবো এবং চারপাশটা ঘুরেও দেখবো, কিরাম লাগছে অবশ্যই জানাবো। ভিতরে ফটো তোলা কিন্তু একদমই নিষিদ্ধ ছিল, তবে ভিতরের অলঙ্করণ, কাঠের খোদাই, পরিবেশ সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি তৈরি করে। তবে আমি একটা কথাই বলবো, যদি মাইসুরে আসেন এই জায়গাটা অবশ্যই ঘুরে যান। এখন আমরা লাঞ্চের জন্য চলে এসেছি পাকশালায়, মানে কর্ণাটকার টপ ভেজ রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু একটা। তো এখানের এমবিয়েন্সটাও ছিল খুবই সুন্দর। আর আমি এখানে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান দুটো ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জাগমোহন প্যালেসে। 1861 সালে ওইদিয়া রাজবংশই এটি নির্মাণ করেছিলেন। আর যখন আম্বাবিলাস মানে মাইসুরের যে মহারাজা প্যালেস আছে, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, যখন ওই প্যালেসের সংস্করণের কাজ চলছিল, রাজ পরিবারের লোকরা এখানেই বসবাস করতেন। তো বর্তমানে এটি একটি আর্ট গ্যালারি। এবার আমরা ভেতরে ঘুরে দেখব, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবো। মাইসোরের এই জাগমোহন প্যালেসের ভেতরের অংশ মূলত তার সমৃদ্ধ শিল্পকলা এবং ঐতিহাসিক সংগ্রহের জন্যই বিখ্যাত। এখানে রাজপরিবারের বিভিন্ন সামগ্রী, চিত্রকলা এবং ঐতিহাসিক নিদর্শন সুন্দরভাবে সংরক্ষিত আছে। যদি ইতিহাস এবং শিল্পপ্রেমী হয়ে থাকেন, তাহলে মাইসোরের এই জায়গাটাতে অবশ্যই ভিজিট করবেন। এই জায়গা দিয়েই আজকের আমাদের ভ্রমণ আপাতত শেষ হলো। ট্রেনে উঠে পড়েছি, এবার মাইসোর থেকে ফেরত যাব ব্যাঙ্গালোর। আর মাইসোর ট্রিপ আপাতত আমাদের এইখানেই শেষ হলো, আবার দেখা হবে।